একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সজন করবে দাফন, ঠিক কিনা? হঠাৎ চলে যাবে আদরের দল, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 61 নম্বর সূরা 17 নম্বর আয়াতে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বলছে, ওয়াল্লাযী তিনি আরসালা পাঠিয়েছেন রাসূলাহু তার রাসূলকে বিল হুদা হেদায়েত সহকারে ওয়া দীনিল হাক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি সেই স্রষ্টা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন তিনি হক সহকারে। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ। দিনে হক সহকারে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন কি জন্য? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, লিয়ুযহিরাহু শ্রেষ্ঠত্ব দিয়ে, বিজয় দিয়ে, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি সকল ধর্মের উপরে, সকল বর্ণের উপরে, সকল মতের উপরে আল্লাহ তার রাসূলকে দিয়ে যে দিন, যে ধর্ম পাঠিয়েছে এটাকে বিজয় করার জন্য তার রাসূলকে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন তিনি হক সহকারে। এবং শুধু তাই নয়, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, সমস্ত ধর্মের উপরে তার দিনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, বিজয় করার জন্য তিনি পাঠিয়েছেন। তার নাম কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে যে কাজ করাবেন, এটা যদি পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা বাধা দেয়, তারপরও কি সে কাজ থেমে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তার দিনকে বিজয় করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি পরিবারে, রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় যদি আপনি শান্তি পেতে চান, যদি আপনি সব জায়গায় শান্তি খুঁজে পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কি করা লাগবে? এটা কোনো মন্ত্রীর কথা নয়, এটা কোনো চেয়ারম্যানের কথা নয়, কোনো মেম্বারের কথা নয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন কি বলছে একটুখানি লক্ষ্য করো। ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে
20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনদেরকে সর্বপ্রথম নামাজের দাওয়াত দেন। চিল্লাই বলে সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দেন? আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দেন। হে রাসূল, এবং শুধু তাই নয়, এটাকে আপনি নিজেও মজবুত ভাবে ধরেন। বলি সুবহানাল্লাহ। যদি আপনার পরিবার পুরা পরিবারটা যদি নামাজি হয়ে যায় এবং আপনিও যদি নামাজি হয়ে যান, তাহলে পরিবারটার পরিবার থাকবে না, সুন্দর একটা মিনি জান্নাত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভাই সাউন্ড আর একটু বাড়ানো যাবে না? আলোচনা করলে বসে যাবে এগুলা। সম্মানিত ভাইরা আমার, যদি এই নামাজ যদি আপনি পরিবারের যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনার পরিবারটা যদি নামাজি পরিবার না হয়, যদি আপনাকে ইসলাম ভালো না লাগে, যদি আপনি মনে করেন ইসলাম আমারও ভালো লাগে না, যদি আপনি মনে করেন কোরআন আমারও ভালো লাগে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্মে, দুনিয়ার চিন্তা, দুনিয়ার পাওয়া, দুনিয়ার পেছনে যদি আপনি সময় দেন আর যদি পরকালকে ভুলে যান, কোরআনকে ভুলে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য কি আয়াতগুলো আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তাহার 124 নম্বর আয়াতে কত সুন্দরভাবে বলে দিয়েছে, ওয়ামান আ'রাদু আন যিকরি, যে আমার স্মরণ করে না, যে আমার জিকির করে না, যে আমাকে ভুলে গেল, পরকালকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, ইসলামকে ভুলে গেল, যে আমার স্মরণ করলো না, যে আমাকে ভুলে গেল, দ্বীনকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, ইসলামকে ভুলে গেল, ওই ব্যক্তি হয়তো মনে করতে পারে অনেক সম্পদের অর্থের মালিক আমি, অনেক ক্ষমতার মালিক, অনেক পাওয়ারের মালিক, দুনিয়ার যা আছে এগুলোকে মেনটেন করার জন্য ইসলামকে সময় দিতে পারে না, কোরআনের জন্য সময় আমি দিতে পারে না। যদি এই রকম মনে করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটাকে কি করবেন, কোরআন থেকে একটুখানি জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা, ফাইন্নাহু, নিশ্চয়ই, মা'ঈশাতান দানকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনকে দঙ্কা করে দেব, সংকুচিত করে দেব, ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, যদি আপনার ইসলাম ভালো না লাগে, কোরআন যদি আপনার ভালো না লাগে, আল্লাহ রব্বুল আলামিন বলছে তার জীবনকে আমি দঙ্কা করে দেব, সংকুচিত করে দেব। অনেক হায়াত পাবে না, অনেক অর্থ সম্পদ উপার্জন করবে, মনে মনে চিন্তা করবে এগুলোকে আমি অনেক দিন ধরে ভোগ করব, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, বান্দারে, যদি আমাকে ভুলে যাও, পরকালকে ভুলে যাও, যদি আমার কোরআনকে ভুলে যাও, যদি আমার রাসূলকে ভুলে যাও, যদি আমার ইসলামকে ভুলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে দঙ্কা করে দেবো, সংকুচিত করে দেবো, বেশি দিন তুমি হায়াত পাবে না, ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, এখানে শেষ নয়। যারা ইসলামকে ভালোবাসবে না, কোরআনকে ভালোবাসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরা হায়াত শেষ হয়ে যাবে, ওর জীবন আমি দঙ্কা করে দেব, বেশি দিন হায়াত পাবে না, ওর জীবন আমি আল্লাহ রব্বুল আলামিন সংকুচিত করে দেব, ওর মৃত্যু দেব, মৃত্যুবরণ করবে, এবং মৃত্যুর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিভাবে উঠাবো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ
বলছেন ওই শ্রেণীর লোকদের আমি মৃত্যু দেবো, ওরা মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর পর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়াতে আগমন ঘটবে, সমস্ত মানুষ যখন মাহশরের ময়দানে একসাথে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে অন্ধ করে ওঠাবো। ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে কথা বলছি। যদি আপনার ইসলাম ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আল্লাহ বলছে তার জীবন আমি ধ্বংস করে দেবো, সংকুচিত করে দেবো। শুধু তাই নয়, এবং কাল কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে যখন আমি তুলব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশরের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে আমি অন্ধ করে উঠাবো। যখন আপনাকে অন্ধ করে কিয়ামতের এই মুহূর্তে ওঠানো হবে, যখন ওই কঠিন মুসিবতের সময় আপনাকে অন্ধ করে ওঠানো হবে, আপনারা যতগুলো লোক এখানে বসে আছেন, এর মধ্যে যদি একজন অন্ধ ব্যক্তি থাকে, তাহলে তার পাওয়ার কেমন হবে? কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ওই কঠিন মুসিবতের সময় যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে, যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে, ওই শ্রেণীর লোকরা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরার তাহার 125 নম্বর আয়াতে বলছে, শোনো, ওই শ্রেণীর লোকরা যখন অন্ধ অবস্থায় উঠবে, অন্ধ অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদেরকে উঠাবো, তখন তারা বলবে, ক্বালা রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, লিমা হাশারতানি, আজকের এই হাসরের দিনে, হাসরের ময়দানে আমা, কেন আমাদেরকে অন্ধ করে উঠিয়েছো? বান্দা আক্ষেপ করে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কঠিন দিবসে, আজকের এই কঠিন ময়দানে অগণিত মানুষের মধ্যে আমাকে কেন তুমি অন্ধ করে উঠালে? ওই ব্যক্তি তখন বলবে, আক্ষেপ নিয়ে বলবে, ওয়াকাদ কুনতা বাসীরা, অথচ আমি যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষু সমান ছিল, আমি চোখে দেখতে পারতাম, কিন্তু আজকের এই কঠিন মুসিবতের সময়, কঠিন দিনে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? বান্দা যখন আক্ষেপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে কি বলবে? আজ থেকে ১৫০০ বছর আগে তা নাজিল করে রেখেছে। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন এই ভূমিকায় চলে আসবে, যখন বলবে আল্লাহ কেন আমাকে অন্ধ করে ওঠালে, অথচ দুনিয়াতে আমি চক্ষু সমান ছিলাম, চোখে দেখতে পারতাম, কিন্তু আজকের এই কঠিন দিনে, কঠিন দিবসে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? বান্দা যখন এই ভূমিকায় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ক্বালা কাযালিকা, বান্দা তুমি এমন ছিলে, আতাতিকা আয়াতিনা ফানাসিতাহা, তোমার সম্মুখে যখন আমার কোরআনের নিদর্শনগুলো যেত, তোমার সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো যেত, আয়াতিকা ফানাসিতাহা, বান্দা তখন তুমি কি করতে? ভুলে যেতে।
তোমার সম্মুখে যখন আমার কোরআনের নিদর্শন গুলো যেত, কোরআনের আয়াত গুলো যেত, বানা ফানাসি তাহা বান্দা তুমি তখন ভুলে যেতে। আজকের এই কঠিন দিবসে, কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও ঠিক ওইভাবে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ভুলে যায়, তাহলে আপনার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? কথা বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? কি অবস্থা তৈরি হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাওয়ান, আপনাকে পরান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলবে, বান্দারে তুমি যেইভাবে আমার আয়াতগুলো ভুলে যেতে, ঠিক অনুরূপ ওইভাবে আজকের এই কঠিন দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ভুলে গেলাম। সম্মানিত ভাইরা আমার, আমরা দুনিয়াতে দেখি কোন আপন ভাইয়ের সাথে যদি 1 মাস 2 মাস 5 মাস যদি সুসম্পর্ক না থাকে, যদি কথাবার্তা না চলে, যদি কথা না হয়, কোন ভাইয়ের যদি আপনার চোখের সামনে অন্য কোন মানুষ যদি আঘাত করে, যদি মারতে যায় বা মারে, তাহলে আমরা কথা বলি আর না বলি ওই ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের দুনিয়ার বাস্তবতা। কোন ভাইয়ের সাথে যদি 1 মাস 2 মাস 5 মাস 1 বছর যদি আপনার কথা না হয়, তারপরও যদি আপনার ভাই ঝিনাইদহেতে যদি আপনার চোখের সামনে কেউ আঘাত করে, ওই ভাই কিন্তু দাঁড়িয়ে থাকে না। কথা বলুন ঠিক কিনা? এটা হলো সমাজের বাস্তবতা। হয়তো আপনি মনে করবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভুলে গেল, ওই সময় আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার মাতা, আপনার পিতা, আপনার স্ত্রী সন্তান হয়তো থাকবে। এমন প্রশ্ন হয়তো মনের মধ্যে আসতে পারে, আরে ভাইটাকে এত ভালোবাসতাম, আমার স্ত্রীকে এত ভালোবাসি, হয়তো কোনো উপকার আসবে। কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে। একটুখানি লক্ষ্য করো। ফাইদা জাতিস সাখা, 80 নম্বর সূরা বুরুজের 33, 34, 35 পুরো শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাতিস সাখা, যখন কান ফাটানো আওয়াজ হয়ে যাবে, শীতকাল যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ যখন ছুটাছুটি করতে থাকবে, কঠিন মুসিবতের সময় হয়তো আপনি ভাবতে পারেন আপনার আপনজন সেই দিনে গিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে ওই মুহূর্তে তোমার কি অবস্থা হবে কোরআন থেকে একটুখানি জেনে নাও। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দারে ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন অবস্থায়, ফিরুল মারউ মিন আখি, তোমার সামনে থেকে তোমার রক্তের সম্পর্কের ভাই তোমাকে দেখে ওখান থেকে দৌড়ে পালাবে। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা ওই কঠিন মুসিবতের সময় তোমার ভাই যখন তোমাকে দেখবে, ওই বিপদগুলো অবস্থা দেখে তাফসিরের মধ্যে লেখা আছে, ইয়াফিরু শব্দের অর্থ করতে গিয়ে তাফসির কারকরা লিখেছে, দুনিয়াতে যেমন রাতের আধারে যদি আপনি মাহফিল ছিনে বাড়িতে যাওয়ার পথে অন্ধকারাচ্ছন্ন জায়গায় যদি আপনার হঠাৎ করে সামনে একটা সাপ বেঁধে যায়, আপনি কি করবেন? দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন, দাঁড়িয়ে থাকবেন, সাপের দিকে এগিয়ে যাবেন। ওই সময় মানুষ কি করবে? তড়িৎ গতিতে এমন টান দেবে, ওখান থেকে মাজা খুলে খেচ্ছে দৌড়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত যে নাযিল করেছেন এই আয়াতের তাফসীর কারকরা ব্যাখ্যা লিখেছে, ইয়াফিরু শব্দের অর্থ লিখতে গিয়ে বলেছে ওই মুহূর্তে তোমার ভাই তোমাকে বিপদগ্রস্ত অবস্থা দেখে ওখান থেকে মাজা খুলে দৌড় দেবে ঘোষণাকা, ওখান থেকে দৌড়িয়ে পালাবে। আপনি ভাবছেন আপনার আপন ভাই, হয়তো তার দ্বারা কোনো উপকার হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দারে ওখান থেকে তোমার আপন রক্তের ভাই দৌড়িয়ে তোমার সামনে থেকে পালাবে। সম্মানিত ভাই আমার, তাহলে প্রথম নাম্বার হলো তোমার সামনে থেকে তোমার ভাই পালিয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে 2 নম্বরে তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা থেকে তোমার সামনে থেকে কে পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি, এরপর তোমার গর্ভধারণী মা, যে মা দিনের পর দিন রাতের পর রাত তোমাকে কষ্ট করে পেটের মধ্যে নড়াচড়া করেছে, যে মা তোমাকে দীর্ঘ 9টি মাস পেটের মধ্যে নিয়ে কত যন্ত্রণা পুইয়েছে, কত কষ্ট সহ্য করেছে, ওই মা তোমার কত কষ্ট সহ্য করেছে। ওই গর্ভধারিণী মা 1 থেকে 1.5 বছর নয়, 2.5 বছর 2 বছর বুকের দুধ তোমাকে পালন করিয়েছে, তিল তিল করে তোমাকে বড় করেছে। বান্দার ওই কঠিন মুসিবতের সময় যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে হাসরের ময়দানে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি 2 নম্বরে তোমার মা তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা থেকে পালিয়ে যাবে ঘোষণাকা। সম্মানিত ভাইয়ের আমার, পয়েন্টগুলো ভালো করে মনে রাখেন। 2 নম্বরে আপনার মা পালিয়ে যাবে। এইবার 3 নম্বরে বিপদগ্রস্ত অবস্থা থেকে কে পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 34 নম্বর আয়াতের শেষ অংশে বলছে ওয়াবি, এরপর 3 নম্বরে ওই অবস্থা থেকে তোমার পিতা তোমার সামনে থেকে পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, যত অভাবী লোক হই না কেন, যত গরিব মানুষ হোক না কেন, ঈদের দিনে যদি বাড়িতে ছোট সন্তান থাকে, নিজের জন্য পোশাক আশাকে কিনুক আর না কিনুক, ছোট্ট সন্তানের জন্য আমরা পোশাক কিনে নিয়ে যাই, কথা বলুন ঠিক কিনা? কত আদর করা হয়, কত যত্ন করা হয়, কত স্নেহ দেখানো হয়, আস্তে আস্তে করে সন্তানটাকে বড় করা হয়। কিন্তু ওই কঠিন মুসিবতের সময় যখন আপনি বিপদগ্রস্ত অবস্থায় থাকবেন, এরপর 3 নম্বরে আপনার সামনে থেকে আপনার পিতাটাও পালিয়ে যাবে, আপনার কিছুই করার থাকবে না। আহারে একে একে যখন আপনার ভাই পালিয়ে গেল, আপনার মা পালিয়ে গেল, আপনার পিতাও পালিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কার সিরিয়াল লিখেছেন একটুখানি লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহেবের মধ্যে 2 শ্রেণীর লোকেরা এসেছে, তাফসীর কারকরা লিখেছেন। 4 নম্বরে কে পালিয়ে যাবে? ওয়া সাহিবাতিহি, ওয়া সাহিবাতিহি 4 নম্বরে কে পালাবে? সাহেবের মধ্যে 2 শ্রেণীর লোকেরা এসেছে, তাফসীর কারকরা 2 জনের নাম কেন উল্লেখ করেছে। 1 হলো স্ত্রী আর 2 হলো বন্ধু। 4 নম্বরে আপনার স্ত্রী আপনার সামনে থেকে পালিয়ে যাবে, যে স্ত্রীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আয় রোজগারে ব্যস্ত থাকি, কথা বলুন ঠিক কিনা? আমার সংসারটা কিভাবে চলবে, আমার বাচ্চারা কিভাবে থাকবে, আমার স্ত্রী সন্তান পুত্র নিয়ে কিভাবে আমি সুখী শান্তিতে থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য সুখে রাখার জন্য আপনি আপনার জীবনের সমস্ত সময়গুলো ব্যয় করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দারে, যে বালিশে তুমি মাথা দিয়ে এক স্ত্রীর সাথে শুয়েছিলে, এত আদরের স্ত্রী তোমার ওই কঠিন মুসিবতের সময় তোমার স্ত্রী তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা থেকে পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, স্ত্রী পালিয়ে যাবে,
কারণ আমরা সর্বক্ষণ মনের কথা হয় স্ত্রীর সাথে বলি, না হয় বন্ধুর সাথে বলি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই মুহূর্তে তোমার স্ত্রী অথবা তোমার বন্ধু ওই বিপদগ্রস্ত অবস্থা দেখে তোমার সামনের থেকে পালিয়ে যাবে। এরপর 5 নম্বরে কে পালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শুনে রাখো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি। 5 নম্বরে তোমার ওই বিপদগ্রস্ত অবস্থা দেখে বাবানি তোমার সন্তান আদি যারা থাকবে ওই কঠিন মুসিবতের সময় তোমাকে বিপদগ্রস্ত অবস্থা দেখে তোমার সামনের থেকে পালিয়ে যাবে। ঘোষণা কার? সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার সর্বপ্রথম আপনার ভাই পালালো, এরপর কে পালালো? কথা বলেন। আপনার মা পালিয়ে গেল। 3 নম্বরে কে পালালো? আপনার পিতা পালিয়ে গেল। 4 নম্বরে কে পালালো? আপনার স্ত্রী এবং আপনার বন্ধু। এর নম্বরে আপনার সামনের থেকে পালিয়ে গেল আপনার আদরের সন্তান আদি। কথা বলুন ঠিক কিনা? এই 5 শ্রেণীর লোক যখন আপনার সামনে থেকে পালিয়ে যাবে, অবস্থাটা কি হবে একটুখানি লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাউনুন ইগনি। ওই কঠিন মুসিবতের সময় তাদের পর এক একজনের পর এমন কঠিন সময় আসবে যা ওই মুহূর্তে নিজেকে ছাড়া অন্য কারোর কথা আর মনে থাকবে না। ঘোষণা কার? ওই কঠিন মুসিবতের সময় কারোর কথা আর মনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের এক একজনের পরে এমন কঠিন মুসিবতের এমন কঠিন সময় চলে আসবে যা অন্য কারোর কথা আর মনে থাকবে না, শুধু নিজেকে নিয়ে ওই মুহূর্তে ব্যস্ত থাকবে। অবস্থাটা কি হবে ওই মুহূর্তে? কিয়ামতের এই কঠিন দিনে দেখা যাবে উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা, ওই মুহূর্তে দেখা যাবে কিছু সংখ্যক লোক তাদের চেহারা হাস্য উজ্জ্বল হবে, চেহারাগুলো ঝলমল করতে থাকবে, উজ্জ্বল দেখা যাবে। এবং কি হবে শোনো, দাহিকাতুম মুস্তাবশিরা, ওই মুহূর্তে দেখা যাবে কিছু শ্রেণীর লোক তারা আনন্দ প্রফুল্ল থাকবে, সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। কিছু চেহারা থাকবে আনন্দ থাকবে, তার আনন্দ প্রফুল্ল থাকবে, হাসি খুশিতে থাকবে, তারা আনন্দের সাথে থাকবে। আর ওই মুহূর্তে যাদের আমল নামা খারাপ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতে শুনে রাখো তাদের কি অবস্থা হবে। ওয়াউজুহু ইয়াওমাইদিন আলাইহা ওয়াবারা, আর ওই মুহূর্তে ওই কঠিন সময় কিছু মানুষের চেহারা ধুলি মলিন থাকবে। ঘোষণা কার? তাদের চেহারার মতো ভয় দেখা যাবে, আনন্দের কোনো ছাপ তাদের চেহারার মধ্যে থাকবে না, ধুলি ধূসর মতো দেখা যাবে। তারা হতাশ থাকবে, উদাসীন থাকবে, ভয়ের চোটে জড়ো সড়ো হয়ে যাবে। অবস্থাটা কি হবে? তার কলঙ্কর কালিমা তাদেরকে ঢেকে রাখবে। দুনিয়াতে অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক ক্ষমতা দেখিয়েছো, কিন্তু ইসলামকে ভুলে গিয়েছো, পরকালকে ভুলে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় ওই হাসরের ময়দানে অপমানিত করে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে অবস্থা কি হবে শুনে রাখো। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর এরাই হলো কাফের, এরাই হলো দুষ্কৃতিকারী, এরাই হলো ফাসিক। ঘোষণা কার? সম্মানিত ভাইরা আমার, আপনার সামনে থেকে আপনার ভাই পালিয়ে গেল, আপনার মাতা পালিয়ে গেল, আপনার পিতাও পালিয়ে গেল। ওই কঠিন মুসিবতের সময়
আপনার স্ত্রী পালিয়ে গেল, আপনার সন্তান আদি যারা পালিয়ে গেল, আপনার সম্মুখে কেউ আর ওই মুহূর্তে এগিয়ে আসবে না। কথা বলুন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশ বাগানে বা গরম স্থানে হয়তো দেবে মোরে কবর, ঠিক কিনা? তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ঝরবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। চিল্লায় বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ওই মুহূর্তে যখন সবাই আপনার সামনে থেকে পালিয়ে যাবে, আপনজন বলে আর কেউ যখন সামনের দিকে এগিয়ে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে এইবার আমার খেলা হলো শুরু। বলি সুবহানাল্লাহ। যখন আপনার আপনজন যারা আছে সবাই যখন আপনার সামনে থেকে পালিয়ে যাবে, কেউ আপনাকে উপকার করার জন্য একটুখানি এগিয়ে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যখন বিপদে পড়ে গেলে, সবাই যখন তোমাকে ছেড়ে চলে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা এইবার তোমার জন্য শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বলতে শুনে রাখো, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা এবার শোনো আমার খেলা শুরু হয়ে গেল কিভাবে। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, স্মরণ করো সেই দিনের কথা। কোন দিনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো বান্দারে সেই দিনের কথা। সেই দিনটা কি শুনে রাখো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিরা। বান্দারে স্মরণ রাখো, মনে রাখো সেই দিনের কথা
যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি প্রত্যেক দলের কর্মীকে তার নেতা সহকারে আমি আল্লাহ আমার সামনে হাজির করব ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দারা স্মরণ করো সেই সময়ের কথা। এখন তুমি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে যেই দিকে তোমার ইচ্ছা হচ্ছে, যেই দিকে তোমার মন চাচ্ছে সেই দিকে তুমি চলে যাচ্ছ। আমার কোরআনকে ভালোবাসছো না, আমার ইসলামকে তোমারও ভালো লাগছে না। কিন্তু শুনে রাখো, ওই কঠিন অবস্থায় যখন তোমাকে ছেড়ে সবাই তোমার সামনের থেকে পালিয়ে যাবে, যখন আর তোমাকে উপকার করার জন্য কেউ তোমার সামনের দিকে একটুখানি এগিয়ে আসবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি স্মরণ রাখো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমার দলের নেতা সহকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে দাঁড় করাবো ঘোষণাকার।